গর্জে উঠেছে সাধারণ মানুষ। নভেম্বরের 4 তারিখে মহামিছিলে পথে নেমেছে তারা। দেখুন বিজেপির ভণ্ডামি। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সাথে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। একদিকে ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে বিজেপি তাদের বাংলাদেশি বলে, অন্যদিকে বিজেপির সাংসদ বলছেন বাংলাদেশ আর ভারত এক করে দেওয়ার কথা। হ্যাঁ, কি শুনেছেন আপনারা। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশি বলে দাবি করছেন বিজেপির মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গেয়ে রাষ্ট্রদ্রোহের মুখে ৭৪ বছর বয়সী বিধুভূষণ দাসের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার নির্দেশ। আর একদিকে দেশের রাষ্ট্রমন্ত্রী বলছেন সীমানার কাঁটাতার বসানোর জন্য বাংলা সরকার নাকি জমি দিচ্ছে না। इस 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে নাগরিকত্ব, অন্যদিকে সীমানা মুছে দেওয়ার কথা বলছেন বিজেপির সাংসদ। তাহলে এত লক্ষ কোটি মানুষদের এসআইআর এবং এনআরসির নামে হয়রানি করার মানে কি? এরই বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক চ্যালেঞ্জ করে লিখেছেন, বিজেপি কি পারবে এই বাংলাদেশি পন্থী সাংসদকে বরখাস্ত করতে? এদের নাটক বুঝুন, গর্জে উঠুন এদের বিরুদ্ধে। দেশের নাগরিকদের অধিকার রক্ষা করবে দেশের যুবনায়ক অভিষেক ব্যানার্জি। বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য, এসআইআর হচ্ছে খালি বাংলায়। 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে, বাকি 4টে রাজ্য বাদ।